উলুধ্বনি উলুধ্বনি মায়েদের উলুধ্বনি, কথা নয় কথা নয়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি, শুধু উলুধ্বনি। জয়নিতা জয়নিতা একবার জয়ধ্বনি নিতাই গৌর হরি বল, গৌর হরি বল হরি বল। দেখুন অনেক সময় এসছেন আমাদের স্যার, শুনতে পেলাম যে উনি অনেক সময় এসছেন, তথাপিও কাউকে তিনি নিজেকে দেখাচ্ছেন না। আপনাদের মতোই সবার সঙ্গেই তিনি বসে বসে লীলা শ্রবণ করছেন। এটা কিন্তু অনেক বড় ভক্তের মন, যে নিজেকে কোনো আলাদাভাবে তিনি দেখছেন না, সবার মধ্যেই বসে লীলা শুনছিলেন। তো আমরা অনুরোধ করেছি বলেই তিনি এসছেন। জয়নিতাই আসুন আসুন। তো আপনারা আসুন, আমাদের শ্রদ্ধা প্রধান এবং উপপ্রধান দুজনেই এসছেন এখানে। তো একটু নিতাই গৌরের জন্য আর এখানে ভক্ত সমাগম হয়েছে, সবাই কি সুন্দর হরিবাসরে বসে আছে, পরপর পাঁচ দিন ধরে চলছে, শুনলাম 7 বছর ধরে এই অনুষ্ঠান চলছে। তো এদের হয়ে আপনি কিছু একটু বলুন, নিতাই গৌরের জন্য কিছু একটু বলুন। আসুন আসুন। প্রথমেই আপনাদের সবাইকে এই হরিবাসরের প্রণাম জানাই। আপনাদের ধুলামাখা চরণে আমার নতমস্তকে আপনাদের প্রণাম জানাই। আপনারা গান শুনছেন, হরির নাম শুনছেন, খুব ভালো হরিনাম হচ্ছে। এবং বিশেষ করে যে শিল্পী, যার নাম সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, যার নাম একটা বিরাট উজ্জ্বল মাত্রায় রয়েছে আমরা জানি, সম্মানীয়া শম্পা গোস্বামী, ওনাকেও প্রণাম জানাচ্ছি। আর আপনারা কীর্তন শুনুন। আজকে যারা এই আয়োজন করেছে হরিনাম, আমাদের দুটো ছোট ভাই, দারুণ, মানে এটা সত্যি কথা বলতে ক্যানিংয়ের বুকে ওরা 2 ভাই মিলে এত বড় একটা এই গ্রাম এলাকায় এত বড় মাপের একটা হরিনাম বাসর আয়োজন করেছে। এর জন্য সত্যি কথা বলতে আমরা ওদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাবো, ভালোবাসা জানাবো এবং ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে, আমাদের গুরুদেবের কাছে আশা করব এবং আবেদন করব যাতে এইভাবে প্রতি বছর আপনাদেরকে এইভাবে হরিনাম শুনিয়ে যেতে পারে এবং এইভাবে অনুষ্ঠান করে যেতে পারে বড় করে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ভালো করে সুন্দর করে হরিনাম শুনতে। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল। সত্যি আপনাদের গর্ব হওয়া উচিত যে সবাই আপনারা একত্রিত হয়ে নিতাই গৌরকে মাঝখানে রেখে এই সুন্দর হরিবাসর চালিয়ে যাচ্ছেন, করছেন। এটা দীর্ঘদিন বজায় থাকুক, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটাই আমাদের বড় পাওয়া, এটাই অনেক বড় কর্ম মা, যে ভক্তের চরণধূলি আপনারা লাভ করছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন। যখন আমরা যাব, সবাই তো চলে যাব, এসেছি যখন চলে তো যেতেই হবে। তাই যখন চলে যাব সেখানেও একটা বিচারালয় আছে। আমাদের পৃথিবীতে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, সেখানেও কিন্তু বিচারালয় আছে। সেখানে গিয়ে আমরা তো গর্ব করে বলতে পারবো যে এই হরিবাসরে দুহাত তুলে হরিনাম করেছি, সাধু সঙ্গ করেছি, ভক্ত চরণ ধুলে মেখেছি। তাই এটাই আমাদের জীবনের সুকর্ম। কেমন? নিতাই গৌর হরিবল, গৌর হরিবল হরিবল। তো বাবা, যে কথায় যে লীলার মধ্যে আমরা ছিলাম, আমরা খেলছি, ভগবান আমাদেরকে খেলাচ্ছেন। তিনি নিরুজনে বসে আমাদের ধরা ছোঁয়ার বাইরে নিজের মতো করে, পুতুল খেলার মতো করে আমাদেরকে খেলাচ্ছেন। হ্যাঁ, সেটা যখন আমরা জানতে পারবো, তখন আর কখনো আমরা গর্ব করব না যে এটা আমার, ওটা আমার, তাই না? সত্যি কি আমার? দেখবেন অনেকে বলে আমার 5টা বাড়ি আছে। আমার একটু মন দেবেন, আমার দিকে তাকাবেন। অনেকে বলে আমার 5টা বাড়ি আছে কি 10টা বাড়ি আছে, তাই তো? ভালো কথা। 10টা বাড়িতে কি একসঙ্গে থাকা যায়?
তাহলে সে থাকে কোথায়? একটা বাড়িতে, তাই তো? আচ্ছা এবার বলুন দেখি, একটা বাড়ির গোটা বাড়িটাই কি তিনি থাকেন? না, থাকে কোথায়? এটা বড় ছেলের ঘর, এটা ছোট ছেলের ঘর, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর, আমি থাকি এই ঘরে, মানে ছোট্ট একটা রুম। হ্যাঁ, তাই ছোট্ট একটা রুমের মধ্যে আমি থাকি। আচ্ছা বলুন দেখি, ওই যে ছোট্ট রুমটা, ওই রুমের পুরোটা জুড়েই কি সে থাকে? তার মধ্যে এক কোণে একটা, মনে করুন ওই 6-7-এর একটা পালঙ্ক আছে, সেই পালঙ্কের এক কোণে ঘুমায়। এখন কেউ যদি বলে যে তোমার 5টা বাড়ি আর তুমি ঘুমাচ্ছ একটা পালঙ্কের এক কোণে, কেন? গোটা খাটটা জুড়েই তো ঘুমাতে পারো, কি বলা যায় তো? তখন সে কি বলবে? না, হবে না, হবে না, এই গোটা পালঙ্ক জুড়ে আমি ঘুমাতে পারবো না, কারণ আরো একজন আছে এখানে। তার মানে ওখানেও ভাগ আছে, আছে তো? তার মানে থাকার জায়গা কোথায়? ওই পালঙ্কের এক কোণে, 3.5 হাত জায়গার মধ্যেই আমাদের জায়গা, তার বেশি আমাদের আর কিচ্ছু নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত কিসের গর্ব আমাদের, এত কিসের অহংকার? বৈষ্ণব মহাজন বলছেন, যে ভক্তির গানটি আমি এখন আপনাদের ছোট করে শোনাবো, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। নিতাই গৌর হরি বল। এই কাজী নজরুল ইসলামের সুন্দর লেখা গানটি আমরা একটু ছোট করে শুনবো। প্রত্যেকটি শব্দ মন দিয়ে শুনবেন, প্রত্যেকটি শব্দ। আমি তো আর ভালো গায়ক নই, তাই যে আপনাদের সুন্দর করে গেয়ে শোনাবো। আমি যে গানটা গাইছি সেই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। কি বলছি? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। কখনো শুনেছেন বিরাট শিশু? বিরাট আবার ছোট্ট শিশু রূপে আনো মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন মা, কোথায় খেলছেন? সেই জায়গাটি কোথায়? কি বললেন? বললেন মহাজন, আহা শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ স্মৃতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। মা শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে, আপন মনে তুমি লীলা করছো, খেলা করছো, কে পাবে তোমার ছোঁয়া? আর কি বললেন? তিনি যে খেলছেন তার খেলনাগুলো কি? আমরা যে খেলা করি, আমাদেরও তো অনেক খেলনা আছে, আছে না? কিন্তু ভগবানের খেলনাগুলো কি? হরে কৃষ্ণ, একটু মন দিতে হবে মা, তাহলে আমাদের ভিতরে যে অহংকার দূর হয়ে যাবে। ভগবানের খেলনাগুলো কি? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার
এলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বনে বিরাট শিশু আনমনে খেলিছ। যুগে যুগে বালক রূপে খেলা করে যাচ্ছেন আর লীলার ছলে বনমাঝে খেলা করছেন। হ্যাঁ রে সখা, এই সখা এদিকে আয়। শোন, প্রতিদিন আমরা খেলা করি কিন্তু আজকে একটু অন্য খেলা করব। আজকের খেলাটা হলো পাতা পাতা খেলা। ওমা কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেননি তো? আজ খেলবো আমরা, কেমন? বলি শোনো, শোন, যতগুলি এখানে আমরা সখা আছি ততগুলি পাতা তুলবি আর তার মধ্যে একটা পাতা ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। এবার যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট, একবার নিয়ে যেতে হবে, একবার নিয়ে আসতে হবে। যা পত্র তুলে নিয়ে আয়। এখন যতগুলি সখা ততগুলো পত্র তুলেছে মা। হরে কৃষ্ণ। আজকে গোবিন্দ এই খেলা কেন খেলছে জানেন? তার মনে বাসনা, ভক্তরা আমার চরণ সেবা করে, আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়, আমি একটু চরণ সেবা করে দেখতে চাই চরণ সেবায় কি আনন্দ। নিতাই গৌর হরি বল। কিন্তু ভক্তরা বুঝবি কি করে ভগবানের মনে কি ইচ্ছা? আমাদের ইচ্ছা আমরা ভগবানের কাছ থেকে পূরণ করে নিই, তাই তো? তাহলে ভগবানেরও কিন্তু অনেক কিছু ইচ্ছা হয়। তার যখন কোনো কিছু ইচ্ছা হয় সে নিজেই নিজের ইচ্ছাকে পূরণ করে নেয় ভক্তের মাধ্যম দিয়ে। সখা পত্র তুলেছিস? এর মধ্যে একটা পত্র ছিদ্র হবে। এই ছিদ্র পাতা যার ভাগ্যে পড়বে সে হবে দলের মধ্যে চোর। বাকি সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে, আবার আসতে হবে। কেমন? নে পত্র নিয়ে নে। কই দেখি, দেখা পত্র, দেখা দেখি দেখি। আমার কচি পাতা পড়েছে। এই আমারটাও ভালো পড়েছে রে কানাই, দেখ কত সুন্দর। এই তো আমারটাও ভালো। এই দেখি সবারটাই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতাটা কার ভাগ্যে? তাই তো, তাই তো, কার ভাগ্যে পড়লো রে? তাই না? কার ভাগ্যে পড়লে ভালো করে দেখা দেখি কার ভাগ্যে পড়েছে। এই তো, এই তো, সবারই ভালো। তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়লো? তুই দেখা, তুই দেখা। আমার? হ্যাঁ, আমার তো ভালো পাতাই পড়েছে। এই তো দেখ, এই দেখ, এই দেখ। আরে আমাদের মতো দেখা, এইভাবে এই দেখা। তো, এই তো দেখতে পাচ্ছিস না? ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে ওঠে, ন কানাই, হ্যাঁ। কানাই জানিস তো ভাই, তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর, আমি চোর। চোর? আচ্ছা, সমস্ত ব্রজমাইদের ঘর থেকে ননি চুরি করে এনে আমি কি নিজে খাই? খাই কি? আমি তো তোদের জন্য চুরি করি। আরে শোন না কানাই, শোন শোন। হ্যাঁ, চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়, চোর তুই। আজকের খেলায় তুই চোর। যাদের জন্য করি চুরি
তারাই বলে চোর। চোর, চোর। দেখতে পাচ্ছেন মা, এটাই সমাজের নিয়ম। হ্যাঁ। আজকের খেলাতে তুই হেরে গেছিস। আরে কাঁধে উঠবি, কাঁধে উঠ, তাতে আবার চোর বলার কি আছে? তা চোরকে চোর বলবো না, সাধু বলবো? বেশ, নে তাহলে আয়, একে একে কাঁধে উঠবি। আগে কাকে কাঁধে নিচ্ছে মা? সুদামাকে। সুদামা আয়, তুই এসে আমার কাঁধে ওঠ। এক কাঁধে বসিয়েছে মা, হ্যাঁ এক কাঁধে বসিয়েছে। সুদামা সখাসখ্য প্রেম বলছে, ও কানাই, নিতুই নিতুই তুই সবার কাঁধে উঠিস, আজ তুই যখন হেরেছিস আমরা তোর কাঁধে উঠবো। কাঁধে তুলে বসে চুলির মুঠি ধরেছে, চুলগুলো মুঠো করে ধরেছে। কেন? কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায়, হরি বল, তাই চুলগুলো মুঠো করে ধরেছে। আর গোবিন্দ আমার ছুটছে আর মনে মনে ভাবছে, আমার তো মনে বাসনা ভক্তের যুগল চরণ সেবা করব। কিন্তু এক কাঁধে বসা মানে কি? সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, তাই না? পিছনে চরণটা সামনে না আনলে আমি কি করে সেবা করব? তাই ভক্তকে কাঁধে করে নিয়ে ছুটছে। মহাজন বললেন, দেখো দেখো, যখন ছুটছে তখন সুদামা বলছে, কানাই, এই কানাই, একটু ধীরে ধীরে চল না ভাই, এত জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সুদামা পিছনে চরণটা সামনে দিয়েছে। বলছে, এক কাজ কর, পিছনে চরণটা সামনে দে, আমি দুটো চরণ চেপে ধরে দৌড়াবো, তাহলে তুই আর পড়বি না। সঙ্গে সঙ্গে পিছনে চরণটা সামনে দিয়েছে। আর যেই না সামনে দিয়েছে, বুকের মধ্যে চেপে ধরেছে গোবিন্দ। মনের বাসনা কি? যুগল চরণ সেবা করবে। বুকের মধ্যে চেপে ধরে এবার দৌড়াচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। দেখো সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটা পক্ষ আমরা ভিক্ষা তলে, দেখো আসিয়া দাঁড়ালো। মন্দ মন্দ চরণ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, আজ মন্দ মন্দ সেবা করে। মন্দ মন্দ চরণ সেবা করে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। পক্কই আমরা বৃক্ষ তলে, দেখো আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছ, পাকা আমের একটি গাছ আম গাছের নিচে এসে দাঁড়িয়েছে। সুদামা বলছে, এই কানাই, একটু দাঁড়া ভাই, কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে। মনে হয় এই যে আমগুলো গাছে আছে না, এই পাকা আমগুলো তোর জন্যই সৃষ্টি হয়েছে কানাই। একটু দাঁড়া, গাছ থেকে একটা আম পাড়বো, আমি তুই দুইজনে খাবো, তারপরে যাব। সুদামা গোবিন্দের আম গাছের নিচে দাঁড় করিয়ে গাছ থেকে যেই না আম ছিঁড়েছে মা, এদিকে গোবিন্দ তো কাঁদছে, সুদামার চরণ ধৌত করছে, চরণ সেবা করছে। বুকের মধ্যে দুলছে ভক্তের যুগল চরণ। চরণ দুটো চেপে ধরে যখন কাঁদছে, চোখের জল পড়েছে চরণে। সুদামা বলছে, কি ব্যাপার কানাই, এই কানাই, আমার পায়ে জল এলো কি করে রে? আকাশেও তো মেঘ করেনি, কোথা থেকে জল এলো? তুই কি কাঁদছিস? না না, আমি কেন কাঁদবো? আমার মনে হয় কি জানিস,
ওই যে তুই গাছ থেকে আম পেড়েছিস, গাছের ডালটা নড়ে উঠেছে, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সেটাও হতে পারে কানাই। এবার একটু নামিয়ে দে দেখি, দে শিগগিরই নামিয়ে দে। এই আমটা আমি তুই দুইজনে খাবো, তারপরে আবার খেলা করব। যেই না কাঁধ থেকে নামিয়েছে মা, পাকা আমটা হাতে করে নিয়ে বলছে, দেখ কানাই কত সুন্দর আম, তুই আর আমি খাবো। তবে আজ যখন আমি তোকে একাকী পেয়েছি, আমার একটা মনের বাসনা আজ আমি পূরণ করতে চাই। কানাই বলছে, কি তোর মনের বাসনা রে? শোন, জানিস কানাই, তোর মুখের উচ্ছিষ্ট, তোর মুখের এঁঠো, সে যে কত স্বাদ। এই যে আমটা আমার হাতে আছে না, এই আমটা আগে আমি খাবো। আমি একটুখানি খেয়ে দেখব যে এটা ভালো কি মন্দ। কেন জানিস? ওই যে কংস রাজা, দুষ্ট রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। যদি তুই সেবা করবার পরে তোর কোনো বিপদ হয়, আমরা মরে গেলে তুই বাঁচাতে পারিস, কিন্তু তোর যদি কিছু হয় আমরা বাঁচাতে পারবো না। তাই আগে আমি খেয়ে দেখবো ভালো কি মন্দ, তারপর আমি তোকে দেব। তবে শোন, তুই কিন্তু পুরোটা খাবি না, একটুখানি আমার জন্য রাখবি, কেমন? কেন 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 রাখবো? তুই দুইবার খাবি, আমি একবার খাবো। শোন কানাই, আমি তো তোকে বলছি না পুরো আমটাই রাখবি, একটুখানি। কেন জানিস? তোরে বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানাই। ভগবানের সেবা করা প্রসাদ খেতে কেমন সুস্বাদু। তাই সুদামা বলছে, কানাই রে, তোর এঠো বড় মিঠো রে, একটুখানি আমায় দিবি কানাই। জানিস, বহুদিনের বাসনা আমার তোর মুখের উচ্ছিষ্ট খাবো। কানাই রে, এই দেখ, আগে আমি খেয়ে দেখি, তারপরে তোকে দেব, কেমন? বলছি কানাই বলছে, সুদামা আচ্ছা শোন, গাছের আমটা তাহলে মিষ্টি নয়, আমার মুখটা মিষ্টি? না, আমি সে কথা বলিনি, গাছের আম তো মিষ্টি, কিন্তু জানি না কানাই, তুই যখন সেবা করিস সে যে আরো কত সুস্বাদু হয়ে যায়। কানাই, আমি জানি না ও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে আমার ভাই, ওরে আমার প্রাণের কানাই, ওরা অধর মাঝে কানাই, না জানি কি শোধায় আছে। আহা খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানাই। কেমন পরীক্ষা মা? সুদামাকে পরীক্ষা করার জন্য গোবিন্দ বলে ওঠেন, সুদামা তুই যদি একবার খেয়ে আমাকে দিস, দ্বিতীয়বার আমি তোকে আর দেব না। আর যদি তুই নিতে চাস তাহলে তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। এটা পরীক্ষা করছে মা। সুদামা কি বলে দেখি। সুদামা কেঁদে কেঁদে বললেন, কানাই তোর কাছ থেকে একটু তোর মুখের এঁঠো খাবার জন্য যদি কিছু আমার কাছে চাস, চেয়ে দেয়,
আমার কাছে তো কিছুই নেই, তবে বনে আসার সময় মা আমাকে সাজিয়ে দিয়েছিল। আমার অঙ্গে যা কিছু আছে সর্বস্ব তুই নিয়ে নে। এই উপহার না আমি খাইয়া আমাকে দাও, এ দাস উদ্ধবের মনে, অগয়ে দাস উদ্ধবের মনে, সে যে কিছু পেতে চায়। তোরে গৌর হরি বল, হরি বল। মিঠো লাগে ভাই রে কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কত সুন্দর বনের মাঝে সখাগণকে নিয়ে গোবিন্দ খেলা খেলছে। মা দিনের পর দিন যায়, আনন্দ আনন্দ মহা আনন্দ। হঠাৎ মথুরা থেকে রথ পাঠিয়ে দিল। হরি বল, হরি বল। অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল। কানাই বলায় দুই ভাইকে ধরে মথুরায় নিয়ে আসতে। কেন? তাদেরকে প্রাণে মারবে কংস মহারাজ। তাই যেই না রথ পাঠিয়ে দিল, দুই ভাই কানাই বলাইকে ধরে নিয়ে আসবে বলে। হরি বল, হরি বল। এখন কানাই বলাই দুই ভাই তারা চলে গেল মথুরায়। আর যেই না মথুরায় চলে গেল, গোটা বৃন্দাবন শোকে কাতর হয়ে সবাই কানাই কানাই বলে পাগল। কানাই ছাড়া বৃন্দাবনে কে বা চলবে? না ধেনুবৎস, না সখাগণ। সবাই কানাই কানাই বলে কাঁদছে। মা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য, এখনো দূর অবস্থা। এদিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যে কানাইকে বড় ভালোবাসে, সেই সুদামা সে যখন জানতে পারলো কানাই চলে গেছে, বৃন্দাবনে কানাই আর নেই, এই খবর পাওয়া মাত্রই সুদামা কানাইয়ের জন্যে পাগলের ন্যায় পথে পথে কৃষ্ণ 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 বলে ঘুরে বেড়ায়। এখন সুদামার পিতা মটকমণি তিনি পড়েছে চিন্তায়। ছেলে যদি পাগলের মতো পথে পথে ঘুরে, তাহলে আমার একমাত্র সন্তান সে যদি পাগল হয়ে যায়, তাহলে আমাদের তো আর কেউ থাকবে না। তাই তিনি চিন্তা করলেন, কানাই যেখানে যাক, যে প্রান্তেই থাকুক না কেন, আমি আমার সুদামাকে তার কাছে রেখে আসব। তাই সন্তানের ভালোর জন্য, সন্তানের খুশির জন্য সন্তান অর্থাৎ সুদামার বাবা চারিদিকে খুঁজতে আরম্ভ করলেন। চারিদিকে খুঁজছে যে কোথায় গেছে কানাই। আর এদিকে কানাই মথুরায় গিয়ে কংস মহারাজকে উদ্ধার করে সবাইকে রক্ষা করে সেখান থেকে তিনি কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেনি। মা বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। আহা কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, আহা কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে ওই সে। না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে আছে কোথায়? কোনো জায়গায় যদি কানাই থাকবে না, আছে কোথায় কানাই? কানাই কিন্তু মথুরা থেকে কংসকে উদ্ধার করে সেখান থেকে চলে এসেছে তার গুরুগৃহে। নিতাই গৌর হরি বল। শান্তিপুনি মুনির আশ্রমে আমা গুরুগৃহে এসেছেন ভগবান কৃষ্ণচন্দ্র। আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন। আমি যেমন গুরুকে আশ্রয় করেছি, তোমরাও গুরুকে আশ্রয় করো। হ্যাঁ, ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি এসেছেন গুরুকুলে শিক্ষা নেবেন বলে। বলরাম এসেছেন, কানাই এসেছেন, সেই খবর চলে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনবাসী যখনই শুনেছে, সুদামার বাবা দেরি না করে এবার সুদামাকে নিয়ে যাচ্ছে গুরুকুলে শিক্ষা দেবার জন্য। একসঙ্গে দুটো কাজ, একদিকে শিক্ষা লাভ করবে আর একদিকে
কৃষ্ণকে কাছে পাবে। তাই যাচ্ছে মটকমণি ছেলেকে নিয়ে গুরুগৃহে। মহাজন বললেন, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ওই ধরে না না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ আনন্দ মহানন্দ। বহুদিন পর কানাইকে পেয়ে সুদামা জড়িয়ে ধরেছে। যখনই জড়িয়ে ধরে, কানাইকে জড়িয়ে ধরে সুদামা কাঁদছে। অন্যান্য যত শিষ্য ছিল তারা বলছে, এই বস 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 বস, এই বস, বস, বস। গুরুদেব আসছে, সবাই বস। চুপ চুপ। সবাই বসে পড়েছে। এখন গুরুদেব এসেছেন পাঠশালায়, এসে জিজ্ঞাসা করছে, এই যে তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব, ভালো আছি। শুনলাম আমার পাঠশালায় 3জন নতুন ছাত্র ঢুকেছো। এই তো আমরা 3জন। কই দেখি হাত তোলো, দেখাও। এই যে 3জন। আচ্ছা আচ্ছা, তোমরা 3জন, তাই তো? তা তোমরা আমার কাছে শিক্ষা নেবে বলে এসেছো, ভালো কথা। কে কি শিক্ষা নেবে? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। খুব ভালো কথা। এই এদিকে এসো, এদিকে এসো। খুব চঞ্চল, তাই না? এই তোমার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ না গণেশ? আমার নাম কৃষ্ণ গুরুদেব। মনে হচ্ছে কৃষ্ণ। গণেশ মনে হচ্ছে না, গণেশ গণেশ লাগছে। তোমার নাম কৃষ্ণ? হ্যাঁ, আচ্ছা। তুমি কি শিক্ষা নেবে? ওই হাতে চালাতে চাই, কথা বলছে না। তাই? ধনুর্বিদ্যাও শিখতে চাই। আচ্ছা। রাজনীতি শিখবো গুরুদেব। হরি বল। গুরুদেব, আমি রাজনীতিবিদ্যা শিখবো, ভালো কথা। এই তোমার নাম কি? আমার নাম সুদামা। সুদামা। আচ্ছা শোনো, আমার দিকে তাকাও। তুমি কি শিক্ষা নেবে? আমি আমি বেদ অধ্যয়ন করবো গুরুদেব। বেদ অধ্যয়ন করবে, ভালো কথা। যারা বেদ অধ্যয়ন করে, বেদ শিক্ষা লাভ করে, তাদেরকে বলা হয় বিপ্র। জন্ম জায়তে শূদ্র সংস্কারে ন দ্বিজ, বেদ পাঠেত ভবেত বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। ব্রহ্মত্ব জ্ঞান যদি কেউ অর্জন করতে পারে, সে যে কোনো জাতি হতে পারে, সেই কিন্তু যদি ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করে, সে কিন্তু ব্রাহ্মণ। শুধু যে ব্রাহ্মণই সন্তানই ব্রাহ্মণ হবে এমন কোনো কথা নেই। যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান আছে, সেই হচ্ছে ব্রাহ্মণ। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে তোমরা সবাই আমার কাছে শিক্ষা নেবে। দেখো, বেদের 4টে ভাগ আছে। কি মা আছে তো? ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার 2টি খণ্ড আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। এখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন। গুরুদেব শিক্ষা দিতে দিতে বেশ কিছুদিন পর হঠাৎ গুরুমা ডাকছেন। কাকে? গুরুমা কিন্তু সুদামাকে একটু বেশি ভালোবাসে, আর কৃষ্ণ খুব দুষ্টু, তো তাকেও ভালোবাসে, কিন্তু সে একটু এটা ওটা চুরি করে খাই বলে, পাকা চোর কিনা, চুরি করে খাই বলে মা কখনো বকাঝকা করেন। তাই বলে তো আর গুরুমা ভালোবাসেন না, এমনটা হতে পারে না। হ্যাঁ, কিন্তু সুদামাকে বড় ভালোবাসেন। গুরুদেব বলেছেন, সুদামা, তুমি যখন বেদ অধ্যয়ন করছো, তুমি কিন্তু কখনো মিথ্যা কথা বলবে না, তোমার বাক্য ব্রহ্ম। হ্যাঁ, তাই এই বদলে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায় করবে না, পাপ করবে না। সুদামা কখনো মিথ্যা কথা বলে না মা। আর সুদামাকে বড় ভালোবাসেন গুরুমা। তা হঠাৎ একদিন গুরুমা বলে উঠলেন, সুদামা শোনো, শুধু শিক্ষা নিলে হবে না, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, যাও কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। আগেকার সময় তো আর এত স্কুল কলেজ ছিল না মা। আগেকার সময় ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। আর শুধুমাত্র গুরুকুলে শিক্ষা নেবার জন্য নয়, সব রকমের কর্ম শেখাতো। রোদ, ঝড়, বৃষ্টি এবং যত রকমের গৃহকর্ম আছে, সেই সঙ্গে শিক্ষা অর্জন, সব কিছু শেখাতো। তা এখন পাঠশালায় শিক্ষা নিতে নিতে গুরুমার আদেশ অনুযায়ী যাচ্ছে বনমাঝে কাঠ কুড়াতে। যাওয়ার সময় মা কি করেছে, কিছু ভিজে ছোলা সুদামার আঁচলে দিয়েছে। সুদামা শোনো, খিদে পেলে ভিজে ছোলা খাবে, সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, 2 ভাই ভাগ করে খাবে, কিন্তু কাউকে না দিয়ে খেও না কিন্তু, কেমন? যাও, সমান ভাগে ভাগ করে খাবে, 2 জনে চলে যাও, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এই কথা শোনা মাত্রই সুদামার আনন্দ ধরছে না।
ভাই কানাইকে সাথে করে নিয়ে চললেন এবার বনমাঝে কাঠ কুড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটানিতে চলে দেখো আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, অগয় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। মনের আনন্দে জঙ্গলের মধ্যে কাঠ কুড়াচ্ছে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। যখনই ঝড় বৃষ্টি হচ্ছে একে অপরকে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না কেউ কাউকে। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো হেন কালে হইল তাহা ঝড়ে ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। সুদামা সুদামা সুদামা, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। প্রচন্ড ঝড় বৃষ্টি, একে অপরকে খুঁজছে জঙ্গলের মধ্যে। এত পরিমাণে ঝড় হচ্ছে, ঝড়ের অন্ধকারে ছুটে গিয়ে দূর থেকে ভাই কানাইকে দেখতে পেয়ে হঠাৎ দেখছি একটি গাছের ডাল কানাইয়ের কাঁধে এসে পড়বে। সুদামা ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর সেই গাছের ডাল পড়ল সুদামার পিঠে। কানাই চমকে উঠল, সুদামা এত বড় আঘাত তুই একা সহ্য করলি ভাই, এত বড় আঘাত তুই একা সহ্য করলি, আমার অঙ্গে এতটুকু আঘাত লাগতে দিলি না। কতটা ভালোবাসিস তুই আমাকে। সুদামা বলছে, কানাই রে, আমার প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। জানিস তো আমার কষ্ট কষ্ট নয়, আমার জীবনে দুঃখ দুঃখ নয়, আমি যে তোকে বড় ভালোবাসি কানাই। হরিবল হরিবল। তোর যদি কোনো কষ্ট হয় আমি সইতে পারবো না। তোর কোথাও লাগেনি তো, তোর কোনো কষ্ট হয়নি তো? না রে। দুই ভাই একটা গাছের ডালে বসেছে বাবা, তা দুইজন দুই ডালে বসে আছে। মা বেশ কিছুক্ষণ ধরে বসে আছে। হঠাৎ সুদামা ভাবছে, তাই তো মা যে ছোলা পাঠিয়েছিল একটু খায়, প্রচন্ড খিদে পেয়েছে। একটা দুটো করে ছোলা মুখে দিচ্ছে বাবা, আর এদিকে সারা দেহ তো ভিজে গেছে। যখন মুখে দিচ্ছে একটা একটা করে নিচে পড়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ে গেছে গুরুমা বলেছিল কানাইকে দিয়ে খেতে। যেই না মনে পড়েছে হঠাৎ ভাবছে, তাই তো ওকে যে দেবো কি করে দেবো, ও তো পাশের ডালে, ওকে দেবো কি করে? তার থেকে আমি কিছুটা খাই আর ওর জন্য রেখে দেব, ওকে আমি নিচে নেমে দিয়ে দেব। এই ভেবে একটা একটা করে মুখে দিচ্ছে, আর দুটো একটা করে পড়ে যাচ্ছে। ঠক ঠক করে কাঁপছে তো, সারা শরীর ভিজে গেছে। বেশ কিছুক্ষণ পর কানাই দেখছে যে সুদামা ছোলা খাচ্ছে, আর একটা একটা করে ছোলা সামনে পড়ছে, কিন্তু কানাইয়ের চোখের সামনে দিয়ে পড়ছে। কানাই মনে মনে ভাবছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস, মা বলেছিল আমাকে দিয়ে খেতে, আমাকে তো দিলি না। বেশ একা একা খাচ্ছিস তো, দাঁড়া। কিচ্ছু না বলে বেশ খানিক পর বলে উঠলেন, সুদামা বন্ধু শোন, আমার না খুব খিদে পেয়েছে, মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে, দে না, আমার খুব খিদে পেয়েছে। সুদামা বলছে, দাঁড়া কানাই, এক্ষুনি দিচ্ছি। যেই না নিজের আঁচলের দিকে তাকিয়েছে মা, দেখছে একটা ছোলাও নেই। হরি বল। যেই দেখেছে ছোলা নেই, সর্বনাশ, আমি তো খেলাম কিন্তু ওকে দিতে পারলাম না, এখন আমি ওকে বলবো কি? তাই একটু মিথ্যা কথা বলেছিল। জানিস কানাই, কাঠ কুড়াতে গিয়ে নিশ্চয়ই জঙ্গলের ভিতরে কোনো গাছের ডালে বেঁধে আমার আঁচল থেকে সব ছোলা পড়ে গেছে, একটা ছোলাও নেই।
একটা ছোলাও নেই। আহা, মনে মনে চিন্তা করছে গোবিন্দ, সুদামা তুই ছোলা খেলি আর আমার সময় বললি ছোলা পড়ে গেছে। বেশ, এই দিন দিন নয়, দিন আবার আসবে, সেদিন সহ্য করতে পারবি তো? যে মিথ্যা কথা আমায় বললি, এই মিথ্যার ফল কি হবে তুই জানিস না। আহা, আমরা দেখবেন মানুষের আড়ালে অনেক অপরাধ করি, অনেক অন্যায় করি, চুরি করি, ডাকাতি করি, খুন করি, তাই না মা? মানুষের আড়ালে করি, কিন্তু আমরা এটা ভাবি না যে কর্মটা আজ করলাম সে তো ক্ষণিকের জন্য। কাউকে খুন করে দিলাম, কত সময়, 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু এই 1 সেকেন্ডের অপরাধটা যে কত বড় সাজা হতে পারে সে তো বলে শেষ করা যাবে না। মানুষ অপরাধের সাজা দিলে কম হয়, আর ভগবান যদি সাজা দেয় সারা জীবন মনে থাকে। আজ সামান্য অপরাধের কারণে যে কি সাজা, ঠিক তার পরের দিন গোবিন্দ ডাকছে, সুদামা, এই সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসি। আচ্ছা, অনেকটা ভালোবাসিস? হ্যাঁ, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, আমি যদি তোর কাছে চাই কিছু দিবি? যা চাইবো দিতে পারবি? বেশ, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তুই কি চাস? জানিস কানাই, তোকে আমি এত ভালোবাসি, আমার প্রাণটা যদি চাস আমি দিয়ে দেব। না না না, প্রাণ দিতে হবে না। শোন, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। ওই দেখ রান্নাঘরে মা নাড়ু তৈরি করে রেখেছে, জানা ভাই আমার জন্য 2টো নাড়ু নিয়ে আয়। আরে এই ব্যাপার, এটা তো দাঁড়া, আমি মাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে যেই দেবে তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো গুরুদেবের কাছ থেকে বেদ অধ্যয়ন শিখি, আমি তো কখনো চুরিবিদ্যা শিখিনি। আর গুরুদেব বলেছেন মুখে কখনো মিথ্যা কথা বলা যাবে না, পাপ কর্ম করা যাবে না। আমি কি করে চুরি করব কানাই? একটু দাঁড়া, মাকে বললেই তো মা দিয়ে দেবে। না, তুই না আমার জন্য প্রাণ দিতে পারিস? যে আমার জন্য প্রাণ দিতে পারে আর সে আমার জন্য 2টো নাড়ু চুরি করে আনতে পারবে না? এই তোর বন্ধুত্ব? সুদামা বলছে, কানাই ঠিক আছে, একটু দাঁড়া, দেখ আজকে যে অপরাধটা আমি করব সেটা শুধুমাত্র তোর জন্য চুরি করব। কেমন? শোন, তুই এই দরজার কাছে বসে থাক, আমি ভিতরে যাব। যদি দেখিস কেউ আসছে আমাকে একবার ইশারা করে জানাস, কেমন? চললাম, যা যা, শিগগিরই যা। ভিতরে ঢুকিয়ে দিল মা। সুদামা ভিতরে চলে গেল, আর কানাই কিন্তু বসে আছে দরজার কাছে। ভিতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে 2টো নাড়ু হাতে তুলেছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, তুমি দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সেই 2টো হাতে নাড়ু নিয়ে ঘরের বাইরে এসে কানার দিকে এক দৃষ্টিতে চেয়ে বলে উঠলেন, কানাই রে, তুই কি করলি ভাই? মায়ের কাছে অকারণে তুই আমায় মিথ্যা চোর বানিয়ে দিলি। তুই তো জানিস আমি তোর জন্য চুরি করেছি, আমি তো আর কারোর জন্য করিনি। আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তোকে তো বলেইছি আমি কোনোদিনই চুরি করিনি, চুরি বিদ্যা আমি শিখিনি। তুই আজ মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি কানাই, তুই কি করলি? কোন অপরাধের সাজা দিলি কানাই তুই? কানাই, জানিস তো আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। জানিস কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো কখনো জানি না যে তুই ভগবান কিনা, তবে আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, সত্যি যদি তুই ভগবান হয়ে থাকিস কানাই, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে তোর সামনে প্রতিজ্ঞা করে বলি, জীবনে আমার যত দুঃখ, যত কষ্ট,
যাই হোক না কেন, যদি কোনোদিন দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, তোর কাছে কোনোদিন দুহাত পেতে আমি কিছু চাইবো না রে বোন। কানাই মৃদু হেসে বললেন, তবে তুইও শুনে রাখ সুদামা, যতদিন তুই না চাইবি আমিও তোকে কিচ্ছু দেব না। হরি বল, হরি বল। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। মা কিছুদিন গুরুকুলে শিক্ষা অর্জন করবার পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা যে যার ঘরে চলে যাও। মনের আনন্দে সবাই ঘরে ফিরছে, সুদামা কাজ। কানাই, তোকে ছেড়ে থাকবো কেমন করে? কানাই বলে, তুই কাঁদছিস কেন রে? বন্ধুত্ব দূরে থাকলেও তো সে বন্ধুত্ব বজায় থাকে। কাঁদিস না, দুঃখ করিস না। হ্যাঁ কানাই, তুই কোনোদিন আমাকে ভুলে যাবি না তো? না। বেশ। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আর ফিরলেন না বৃন্দাবনে, তিনি চলে গেলেন দ্বারকায়। আর এদিকে সুদামা ফিরলেন নিজ গৃহে। এদিকে কি হলো মা? সুদামা যখন ঘরে ফিরেছে, মা বাবার গর্বে, মনের আনন্দে গর্বে বুক ভরে যায়। সবাইকে ডেকে 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 বলে, ওগো সন্তান তো সবার ঘরে আছে, আমার মতো সন্তান, আমার সন্তানের মতো সন্তান কার আছে বলো দেখি? গ্রামবাসী সবাই বলে, সত্যি তাই, তোমার সন্তান উপযুক্ত সন্তান। দেখো দেখো, আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, চেয়ে দেখো। বলছে সে হলো পণ্ডিত, সে হচ্ছে বিপ্র। গ্রামবাসী সবাই গর্ববোধ করে সুদামাকে নিয়ে। সত্যি তাই, সবারই ঘরে সন্তান আছে, কিন্তু সুদামার মতো সন্তান কার ঘরে আছে? উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে মোটকমণি দেরি না করে একটা সুকন্যার সন্ধান করে বিবাহ দিল। বিবাহ হলো, আনন্দেই দিন কেটে যায়, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কেটে যায় মা। হ্যাঁ, একটা গ্রামের পাঠশালাতে সুদামা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেখান থেকে যা করি পায় তাতেই সুন্দরভাবে জীবন কেটে যায়। এত আনন্দ, এত আনন্দ, ভগবান কখন কাকে কিভাবে পরীক্ষা করে কে বা জানে? কেউ কি বলতে পারে কখন কার ভিতরে কিভাবে ভগবান পরীক্ষা করবে? হ্যাঁ, তিনি ভক্তকে পদে পদে পরীক্ষা করে। ভগবান কি বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। আমরা যদি প্রকৃত কেউ ভগবানকে ভালোবাসে, দেখবেন অনেকে বলে, তুমি এত ভগবানকে ভালোবাসো, তোমার জীবনে এত কষ্ট কেন? বলে, দেখবেন অনেকে বলে, এই যে এত গোবিন্দকে ভালোবাসো, তাহলে এত কষ্ট পেতে হয় কেন, কাঁদো কেন? বলে না? আচ্ছা, এটা কি মনে হয় মা যে ভগবানকে ভালোবাসলেই আমি কোটিপতি হব? হ্যাঁ, অত সহজ? ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবনই কাঁদতে হয়। তার প্রমাণ? তার প্রমাণ কি? যুগে যুগেই তার প্রমাণ। লক্ষ্য করে দেখুন, সত্য ত্রেতা দ্বাপর কলি, বামে যে সহধর্মিনী, প্রভু রামচন্দ্রের বামে যে সহধর্মিনী, তাকে যেতে হলো বনবাসে। হ্যাঁ, ভগবানের সহধর্মিনী, তাকে যেতে হলো বনবাসে। তারপর তার অগ্নি পরীক্ষা হলো, আবার অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। কি ভগবানের সহধর্মিনী, তার তো সুখে থাকার কথা। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের বামে কে? রাধারানী 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে কেঁদেছে। সব থেকে বড় দুঃখের বিষয়, এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া। যেদিন প্রভু চলে গেছেন সেই দিন থেকে মা বিষ্ণুপ্রিয়া আর প্রভুর খবর পায়নি। কোথায় আছে, কেমন আছে? সারা জীবনটাই 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে মুখে গৌর নাম জপ করে একটা করে তন্ডুল আলাদা করে রাখত। মুখে যতবার গৌর গৌর বলতো ততবার একটা করে চাল আলাদা করে রাখত। দিনের শেষে যতটুকু তন্ডুল হতো সেটাকে সিদ্ধ করে লবণ নিজে আগে শাশুড়ি মাকে দিতেন, সচিমাকে, নিজের বাড়ির যে কাজের লোক ঈশান, পৌরাণিক ভিত্ত ঈশান নাগর, তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। প্রাণ বেঁচে থাকলে গৌর হরির সেবা করতে পারবো। তাই অত সহজ নয় মা,
ভগবানের ভক্ত হওয়া অত সহজ নয়। আমরা মনে করি আমরা ভক্ত, কি করে ভাববো আমরা ভক্ত? সব থেকে বড় কথা, আমাদের ভিতর থেকে হিংসাটাই আমরা দূর করতে পারিনি। হিংসা যদি দূর না হয়, সেখানে কি ভক্তি বাস করবে? লালাবাবু যত সময় মন থেকে হিংসা দূরীভূত না করে জগৎ শেঠের দ্বারে মাথা নত করে ভিক্ষা না করেছিল, তত সময় তার দীক্ষা পর্যন্ত হয়নি। ভগবানের দেখা তো দূরে থাক। ভক্ত হওয়া তো সহজ নয়। হ্যাঁ, তৃণাদপি শুনেছেন ও তরুরীব সহিষ্ণু নামানীন মানদেন কীর্তনীয় সদাহরি। আমরা দীনতাই প্রকাশ করতে জানি না। জানি কি? আমাদের ভিতরে দীনতাই নেই। একটু যদি শাস্ত্র পড়েছি, ব্যাস একে অপরের খুদ ধরতে শুরু করে দিই না বাবা? দেখবেন কীর্তন জগতে আছে, একটুখানি জানি বা না জানি, আমি কতটুকু জানলাম বা আমি কতটুকু এগোলাম সেদিকে লক্ষ্য নেই। কে কি করলো, কার কোনটা ভুল হলো, কোনটা ঠিক হলো, এই নেই আমাদের মাথা ব্যথা। নিতাই গৌর হরি। আচ্ছা, তোমার খুদ ধরার জন্য তো একজন আছে। তুমি যেমন কর্ম করবে তার ফলটা তো তুমি পাবে তার কাছ থেকে। তোমার বিচার তো আমার করার দরকার নেই। আমি কতটুকু এগোতে পারলাম, আমি আমার চিন্তাটাই করি না। হ্যাঁ, ভক্তি জগতে আমি কতটুকু এগোতে পারলাম, তুমি সেই চিন্তা করো। কে কি করলো, কে কতটুকু এগোলো, কার কোনটা ভুল হলো না হলো, সেটা দেখার জন্য তো তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। এটাই আমাদের সমস্যা বাবা। আমরা একটুখানি ভালোবাসতে না বাসতেই নিজেদেরকে ভক্ত মনে করি, একটু মালা জপ করলেই পণ্ডিত মনে করি। আহা, অত সহজ? ভিতর থেকে আগে ত্যাগ করো, দীনতা প্রকাশ করো, হিংসাকে দূর করো। কারোর যদি উন্নতি হয়েছে আমার সহ্য হবে না, কারোর যদি 3 তলা বাড়ি হয়েছে আমার সহ্য হবে না, হিংসা শুরু হয়ে যাবে কেন? এগুলো আগে ভাবতে হবে মা। সে তার কর্ম অনুযায়ী ফল পেয়েছে, তাতে আমার হিংসা করার কি দরকার? আমার যদি ক্ষমতা থাকে আমি করব, তাই বলে অন্যের প্রতি হিংসা করে কোনো লাভ হবে? তুমিও কর্ম করো, তোমার ভিতরে চেতনা আছে, চৈতন্য আছে, জ্ঞান আছে, তোমার ভিতরে বিবেক আছে, তোমার ভিতরে সবই আছে। তুমি যদি না পারো সেটা তুমি দায়, তাই বলে অন্য কারোর যদি একটু উন্নতি হয়েছে আমাদের হিংসা শুরু হয়ে যায়। এটাই আমাদের বড় সমস্যা। এই হিংসাকে যত সময় দূর না করতে পারবো, তত সময় ভিতরে ভক্তি বিরাজ করবে না। অত সহজ নয় ভক্ত হওয়া। হ্যাঁ, বৈষ্ণব মহাজন বললেন, পণ্ডিত বললেই পণ্ডিত হওয়া যায় না। বৈষ্ণব হতে বড় মনে ছিল 7, তৃণাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম। আমি নতই হতে পারলাম না, দীনতা প্রকাশ করতে পারলাম না। হ্যাঁ, আজ দেখুন সুদামা, তার জীবন কথা। সুদামা বাবা যখন কিনা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে, সন্তান হয়েছে মা, এত আনন্দ, হঠাৎ ভগবান তাকে পরীক্ষা করতে শুরু করলেন। দেখি সুদামা, তুমি আমায় কত ভালোবাসো। প্রথমত কি করলেন মা? সুদামার কাছ থেকে সব কিছু কেড়ে নেবেন বলে সবার আগে কেড়ে নিলেন মা বাবাকে। মাতা পিতা বিয়োগ হয়ে গেল। যেই না মাতা পিতা বিয়োগ হয়ে গেল, পরিবারকে রক্ষা করার জন্য তাহলে রইল বাকি ওই পাঠশালা থেকে যা কিছু করি পাই তাতে সংসার কেটে যায়। কিন্তু প্রভু কি করলেন? সুদামাকে পরীক্ষা করার জন্য ওই যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত, সেই পাঠশালাটাও বন্ধ করে দিল। যে কোনো কারণবশত পাঠশালা বন্ধ হয়ে গেল। আর যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, পরিবারকে খাওয়াবে কি করে অন্ন জোটাবে? এবার কাঁধে নিয়ে নিল ভিক্ষার ঝোলা। নিতাই গৌর হরি বল। সুদামা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। প্রতিদিন যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সবাইকে ভিক্ষা দেবে? দেয় না। কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। এইভাবেই তার দিন কেটে যায় মা। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু তথাপিও তার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম, শুধু বদনে কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া আর কিছু নাই। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কৃষ্ণ নাম করে। ওগো, একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণে নাম রে।
जप कृष्ण अब कहा कृष्ण हमें जथा थाकी सदा देखी कृष्ण আমি যথা থাকি সদা দেখি দেখি কৃষ্ণ কৃষ্ণময় আমি যথা থাকি সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ ছাড়া হে জীবনে হরে কৃষ্ণ ছাড়া এ জীবনে বাবা কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন বিদায় গৌর হরি বল হরি বল হরি বল লহ কৃষ্ণ একবার কহো কৃষ্ণের নাম যে একবার ভজ কৃষ্ণ ও কৃষ্ণ। কৃষ্ণ নাম গাইতে গাইতে ও মা বসুন বসুন, কি হয়েছে আমার এই মায়ের, কি হয়েছে বলুন তো, কি হয়েছে আপনার? আপনি সামনে বসে এত বিঘ্ন ঘটাচ্ছেন কেন? বসুন এখানে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পায়, কখনো পায় না মা। যেদিন পায় সেদিন সন্তানদের নিয়ে সুখেই দিন কেটে যায়, আর যেদিন পায় না মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে সারা রাত্রি অতিবাহিত করে। এইভাবে দেখতে দেখতে পিতৃ সম্পদ বলে যা ছিল পুরোটাই একটু একটু করে শেষ হয়ে গেল। দেখুন কেমন পরীক্ষা মা। যার নাম অহরহ জপ করছে তার কেমন পরীক্ষা। সমস্ত পিতৃ সম্পদ বলতে যা ছিল সবই যখন শেষ হয়ে গেল, তখন তার স্ত্রীকে নিয়ে আর সন্তানদের নিয়ে সুদামা এসে দাঁড়ালো গাছতলাতে। গাছতলাতে দিন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়। প্রতিদিন ভিক্ষা করে, কোনোদিন পায় কোনোদিন পায় না। একদিন তার স্ত্রী বলে উঠলেন, স্বামী শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার এও শুনেছি সে নাকি দ্বারকার রাজা। স্বামী আমাদের কথা নাই বা ভাবলে, আমার কথা ভাবার দরকার নেই। সন্তানদের জন্য তো তার কাছ থেকে কিছু চেয়ে আনতে পারো। সুদামা বললেন, সুশীলা যা বলেছ বলেছ, আর বলবে না। সে আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর জন্য কিছু করতে যদি না পারি, তার কাছে অভাব দারিদ্রতা দুঃখ কি করে জানাবো? আর আমার দারিদ্রতার কারণে তার কাছে গিয়ে দুহাত পাতবো, বন্ধুর কাছে চাইবো? বলো না সুশীলা, এমন কথাটা বলো না। আমি যাকে বড় ভালোবাসি, যাকে আমি ভালোবাসি, আমি তার জন্য কিছু করতে পারছি না, আর তুমি বলছো তোমার দুঃখ মোচনের জন্য তার কাছে হাত পাততে পারবো না। সুশীলা দেখো, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কোনোদিন আমি কানার কাছে কিচ্ছু চাইতে পারবো না। তুমি আমায় চাইতে বলো না সুশীলা। স্বামী বেশ, কিছুই চাইতে হবে না। একটা কথা বলবো তোমায়, যার নাম মুখে তুমি উচ্চারণ করো, নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, আমার মনে হয় তুমি তাকে অনেক ভালোবাসো। এটা তুমি ঠিকই বলেছ স্বামী। যদি তুমি ভালোই বাসো, কতগুলো বছর চলে গেছে তুমি তাকে দেখোনি। আচ্ছা স্বামী, তোমারকে দেখতে মন চাই, কিন্তু উপায় কি বলো? আমি যে অসহায় কাঙাল, আমি কি আর সেখানে পৌঁছাতে পারবো? স্বামী যাকে তুমি এত ভালোবাসো,
তুমি তার কাছে যেতে পারবে না? নিশ্চয়ই পারবে, আমার বিশ্বাস। যাও, তুমি তাকে একবার দেখে এসো, তাতে তোমার একটু হলেও শান্তি হবে। যাও স্বামী। সুশীলা, তুমি তোমার মনের কথা বললে, কিন্তু কি করে যাব বলো? এতগুলো বছর পর যে আমি যাব। দেখো, বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও তাতে কোনো দুঃখ থাকে না। এতগুলো বছর পর যখন বন্ধুর বাড়ি যাব, তার জন্য যদি কিছু নিয়ে যেতে না পারি, স্বামী, আচ্ছা এই সমস্যা, এটাও যদি আমি সমাধান করে দিই। সমাধান কি করে করবে সুশীলা? স্বামী, আমি যদি কিছু এনে দিতে পারি, পারবে সুশীলা? যদি কিছু এনে দিতে প্রতিদিন তুমি ভিক্ষায় যাও, আজ আমি যাব ভিক্ষায়। ধনী পরিবারের কন্যা সুশীলা মা, তার জীবনে একটাই স্বপ্ন ছিল, হে প্রভু। মহাদেবের পূজা করতেন, প্রতিদিন শিবের পূজা করে বলতেন, হে প্রভু, যদি সংসার তুমি আমার জীবনে দাও, এমন ঘরে আমায় পাঠাবে, আমার স্বামী যদি অর্থশালী ধনবান না হয়, আমার কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে একটা নিবেদন, সে যেন মিথ্যা কথা না বলে, সে যেন সত্যবাদী হয়। অর্থের প্রয়োজন নেই, সে যেন সত্যবাদী হয়। হ্যাঁ, পেয়েছেও তাই। তাই আজ সুশীলা একটা বস্ত্র পরিধানে মা, সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, গাছতলাতে দিন কাটে তাদের, একটা বসন অঙ্গে, তার অধিকাংশ জায়গায় ছেঁড়া, কোনো রকমে লজ্জা ঢেকে দিন কাটে সুশীলা তার স্বামীকে নিয়ে। ভিক্ষা করবে বলে স্বামীকে ঘরে রেখে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওগো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। হোমা যেই না আঁচল পেতে গিয়ে ভিক্ষা চেয়েছে, দরজা মুখের উপরে বন্ধ করে দিয়ে বলছে, প্রতিদিন ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে দিতে হবে? হ্যাঁ, এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে, এই নাকি? যাও যাও, এখান থেকে যাও, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা দিতে পারবো না, অন্য বাড়ি যাও। আমরা অনেকে বাবা দেখবেন ভিখারি এলে তাড়িয়ে দিই, আবার অনেক সময় অজুহাত দেখায়, কি হাত খালি নেই, চলে যাও। কেউ আবার বলে, ভর দুপুরে কেন এসেছো, এখন ভিক্ষা দিতে পারবো না, ফিরে যাও। জেনে রাখবেন, ভিখারি যখনই আসুক, আপনার সামর্থ্য অনুযায়ী যদি কিছু আপনি দান করেন, সেটা আপনারই মঙ্গল। কারণ ভিখারি না থাকলে, কাঙাল না থাকলে আপনি করবেন কোথায়? দানের বিনিময়ে যে শক্তিকে আপনি অর্জন করবেন, সেই দান না
আছে তাদের দেয়, যাদের নেই তাদের দান করা হয়। তাতে কি হয়? পুণ্য অর্জন হয়। দান করেছে অমুক এত হাজার বস্ত্র দান করেছে, কম্বল দান করেছে, অন্ন দান করেছে, তার মানে সুকাজ করেছে, ভালো কর্ম করেছে, তাই তো? গোবিন্দের কৃপা পেয়েছে। তাহলে তুমি যদি তোমার দোরগোড়াতে কাঙাল না আসে, তুমি কাকে দেবে? তোমার আছে কিন্তু দেওয়ার জায়গাটা তো দরকার, না দিলে তো তুমি স্বীকৃতি লাভ করতে পারবে না। তাই ভিখারি যদি না থাকে, ভিক্ষা না দিলে আপনার তো পুণ্য হবে না। তাই দান কখনো ব্যর্থ হয় না। যেই আসুক দ্বারে তাকে কখনো ফিরিয়ে দেবেন না। মুখের উপরে দরজা বন্ধ করে বলছে যাও যাও অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। পাশের বাড়ি গিয়ে আবার ভিক্ষা চাইছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো বউটাকে চেনা চেনা মনে হচ্ছে। চিনতে পারছো না? আরে সুদামার বউ গো। ও আচ্ছা, দেখতে সুন্দর না, ওই জন্য পাঠিয়েছি। দেখেছো কার নিজে ভিক্ষা পায় না বলে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী তার ভিক্ষা করে খেতে হয় কেন? শোনো, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল। মাগো, সুশীলা বলে উঠল, জানো আমার স্বামী যেমন সত্যবাদী, আমিও বলছি তোমাদের, আমি তার সহধর্মিণী। সে যেমন মিথ্যা কথা বলে না, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজকে যে যতটুকু ভিক্ষা আমাকে দেবে, সেই ভিক্ষা আমরা কেউ খাবো না। কার জন্য ভিক্ষা করেছি জানো, করছি জানো? ওগো তোমাদের সবাই তো আর এক মনের মানুষ নয় মা। যেই না বলেছে তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরায়, এই কথা শোনা মাত্রই এলাকার যত সহৃদয় ব্যক্তি, কৃষ্ণ ভক্ত যারা, তারা মনে মনে চিন্তা করছে, যাক সুদামার স্ত্রী নিশ্চয়ই সে মিথ্যা বলবে না, চল আজ যদি আমরা কিছু ভিক্ষা দিই, সেটা যদি গোবিন্দ সেবায় লাগে তাহলে আমাদের জনম ধন্য হবে। তাই কি করেছে মা, কয়েকজন ওই সুদামার স্ত্রীর আঁচলে শুকনো চিড়ে ভিক্ষা স্বরূপ দান করেছে। এখন সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে। স্বামী দেখো, আজকের দিনে যা ভিক্ষা করেছি